নমস্কার, আমি দীপপ্রসাদ গাইন চলে এলাম আপনাদের সঙ্গে কিছু আলাপ আলোচনা করার জন্যে। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আমাদের 15 বছর যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি মূর্খের মতো কাজ করার কারণে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেছে। তার কারণ তিনি নির্বাচনে হেরেছেন, শুধু হারেননি, গোহারা হেরেছেন। শুভেন্দু অধিকারীর এগেনস্টে তিনি নির্বাচন করতে গিয়ে শুধু হারেননি, গোহারা হেরেছেন। হারার পরে তিনি বলছেন আমি তো হারিনি, আমি মুখ্যমন্ত্রীর পদত্যাগ করব না। ঔদ্ধত্যর সীমা আপনারা দেখেছেন আর এখনো দেখছেন। দুদিন ধরে আমি শ্রমিকবাবুর কিছু বক্তব্য শুনছি আর ভাবছি, আর আশা করি বিজেপি কর্মীরাও ভাবছে। কি ভাবছে? শ্রমিকবাবুর কথাটা আপনারা প্রত্যেকে শুনছেন, তো আমরা অনেকেই বিশ্বাস করি ভূত প্রেত পেতনি, তো দুই একজন বলা বলি করছে যে গান্ধীজির প্রেতাত্মা শ্রমিক ভট্টাচার্যের ঘাড়ে ভর করেছে। তিনি অনেক শান্তির বার্তা বুলাচ্ছেন। কেন বুলাচ্ছেন শুনবেন? কারণ তিনি একদিনের জন্য ঘর ছাড়া হননি, তিনি একদিনের জন্যে রাস্তাঘাটে বিজেপি করেন তার জন্যে ঘাট ধাক্কা খাননি, তিনি একদিনের জন্যে একটা নির্বাচনেও তিনি কোনো পঞ্চায়েত নির্বাচনে পোলিং এজেন্ট হননি, তিনি কোনো পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা কেন্দ্রে থাকেননি। থাকলে বুঝতে পারতেন যে এই সমস্ত বিজেপি কর্মীদের উপরে কি ধরনের অত্যাচার নির্যাতন হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের সময় হয়েছে, পৌরসভা নির্বাচনে হয়েছে, লোকসভা নির্বাচনে হয়েছে, বিধানসভা নির্বাচনে হয়েছে। মার গুতন খেয়ে মাসের পর মাস এই সমস্ত কর্মীরা ঘর ছাড়া হয়ে আছে। অনেকে মার্ডার হয়ে গেছে, অনেকের হাত পা ভেঙে দিয়েছে, অনেকে রেপ ধর্ষণ হয়ে গেছে। আর এখন শ্রমিকবাবু তিনি তার ঘাড়ে গান্ধীজি ভর করেছে। আমি একটা কথাই বলতে চাই, ঝামেলা ক্যাচাল ক্যামডামে আমরাও পক্ষপাতিত্ব না, কিন্তু শ্রমিকবাবু যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে উনি সপ্তম আসমান থেকে ভেদ হয়ে এখন এই মাটিতে পড়লেন। উনি কখনো কিছু দেখেননি পশ্চিমবঙ্গের বুকে এই 15 বছর এই সমস্ত নেতাকর্মীরা কিভাবে অত্যাচারিত হয়েছে। যাই হোক, আপনারা কেউ অতি উৎসাহিত হয়ে কারোর সাথে ঝামেলা কেওয়াজ করবেন না। তার কারণ মানুষ একটা পরিবর্তন এনেছে। সেই পরিবর্তন কেন এনেছে একটা কারণে, বিগত সরকারের অত্যাচার, তাদের চুরি ডাকাতি এই সমস্তগুলো দেখেছে। দেখার পর তারা কিন্তু অতিষ্ঠ হয়ে আজকের এই বিজেপি সরকারকে ক্ষমতায় এনেছে। শুধু ক্ষমতায় আনেনি, বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করে, বিপুল সিটে তাদের জয়যুক্ত করে এনেছে। আমরা সামনের দিনগুলো দেখব
যে সরকার কেমনভাবে চালায়। তারা ভোটের আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতির বন্যাগুলো এখন প্রত্যেক জনগণের ঘরে ঘরে ঢোকে কিনা, এটাই আমাদের দেখার। এই রাজ্যের বেকারদের চাকরি নেই, শ্রমিকদের কাজ নেই, বিভিন্ন রাজ্যে চলে যেতে হয় কাজ করতে। শিক্ষিত বেকার যুবক, তাদের চাকরি চুরি হয়ে যায়, তারা রাস্তাঘাটে পথে বসে থাকতে হয়। সে সমস্ত আপনারা বিগত 15 বছর ধরে দেখছেন। এই রাজ্যে শিল্প নেই, কলকারখানা নেই, শ্রমিক তার ন্যায্য মজুরি পায় না। সেই সমস্তগুলো যদি এই সরকার সুস্থ সুন্দরভাবে দেখতে পারে, তাহলে আশা করি এই সরকারকেও মানুষ ধাক্কা দিয়ে ফেলে দেবে না, এ বিশ্বাস আস্থা আমাদের আছে। যাই হোক, এগুলো গেল এক পর্যায়ের কথা। আমি আপনাদের সাথে প্রত্যেক দিন যেমন সিএ নিয়ে আলোচনা করি, আজকেও করছি। বিগত নির্বাচনের কারণে আপনাদের সিএএ সেন্টারে নিয়মিত হিয়ারিং একটু বন্ধ ছিল, সেন্সার বোর্ডে সার্টিফিকেট দেওয়া একটু ঢিলামাতালে চলছিল। ইতিমধ্যে আপনারা জানেন যে গতকাল থেকে সার্টিফিকেট আবার ইস্যু হচ্ছে, SMS আসছে, অ্যাপ্রুভ মেসেজ আসছে, এবং আমাদের ডিএলসিগুলোতে হিয়ারিংও শুরু হয়ে গেছে। তাই আমি বলবো, সিএতে কিন্তু আমাদের আবেদন করতে হবে না, শুধু করতেই হবে। কারণ যে সমস্ত মানুষগুলো আপনারা ভোট দিতে পারেননি, তাদের সংখ্যা অনেক। এই যে সংখ্যক মানুষ আপনারা ভোট দিতে পারেননি, আপনারা অবশ্যই সিএতে আবেদন করুন এবং সার্টিফিকেট নিয়ে আসুন। আনার পরে 6 নম্বর ফর্ম ফিল আপ করে আপনাদের ভোটার তালিকায় নাম উঠানোর দায়িত্বটা আমরা নেব। এখন কারা কারা এই সিএতে আবেদন করবেন? আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে এসেছেন, তার একটি ডকুমেন্টস থাকলে আপনি কিন্তু সিএতে আবেদন করতে পারবেন। আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের পরে এসেছেন, তাদের জন্য কি করতে হবে, কিভাবে ফাইল করে রাখতে হবে, সেটাও আমি আপনাদের বলতে পারবো। অবশ্যই আপনারা ফোন করবেন। আমার ফোন নাম্বার 9804682324। বাংলাদেশ থেকে আপনি আপনার নিজের অথবা আপনার বাবার বা আপনার ঠাকুরদাদার বা আপনার মায়ের বা আপনার মায়ের মা, মায়ের বাবা, তাদের যে কোনো একটা ডকুমেন্টস, হয় তাদের জন্ম সার্টিফিকেট, ভোটার কার্ড, স্কুল সার্টিফিকেট বা তাদের জমির দলিল, জমির পর্চা, এমন কোনো কিছু আপনারা জোগাড় করে আনবেন। তাহলে অবশ্যই আপনারা সিএতে আবেদন করতে পারবেন এবং সুস্থ সুন্দরভাবে নাগরিকত্ব আপনারা পেয়ে যাবেন। এইটা হচ্ছে আমার বলার। তো এবার আরেকটা জিনিস শক্তপোক্তভাবে বলার, সেটা হচ্ছে আমি শুধু এই উত্তর 24 পরগনার জন্যে নয়, আমি বলছি শুধু আমার এই পশ্চিমবঙ্গের জন্যে নয়, ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য, যে সমস্ত রাজ্যে আমাদের এই সমস্ত উদ্বাস্তু মানুষগুলো আছে, যেমন ভারতের যে কোনো প্রান্তে, আপনি মনে করেন আপনি উড়িষ্যায় থাকতে পারেন, আপনি আন্দামানে থাকতে পারেন, আপনি মহারাষ্ট্রে থাকতে পারেন, আপনি রাজস্থানে থাকতে পারেন, গুজরাটে থাকতে পারেন, আপনি বিহারে থাকতে পারেন, উড়িষ্যাতে থাকতে পারেন, যেখানে থাকুন না কেন, আপনি আমাকে ফোন করবেন, আমি আপনাদের সিএতে এখানে বসে আবেদন করে দিতে পারব। এই গ্যারান্টি আমি আপনাদের দিচ্ছি। আপনারা যারা এখানে এসেছেন 1939 সালের 19শে জুলাইয়ের পর থেকে যারা এখানে আছেন,
তারা অবশ্যই অনুপ্রবেশকারী। সেই অনুপ্রবেশকারীর তকমা আমার ভারত সরকার আপনাদের ঘাট থেকে মুছে দিয়ে আপনাদের রিফিউজি অর্থাৎ আপনারা শরণার্থী সেভাবেই কিন্তু আপনাদের ঘোষণা করে রেখেছে যে কোনো পুলিশ প্রশাসন আপনাদের ডিস্টার্ব করতে পারবে না। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে এই দাঁড়াচ্ছে যে আপনারা আর অহেতুক সময় নষ্ট করবেন না। সময় নষ্ট হলে সামনে এনআরসি আমাদের এই রাজ্যে চালু হয়ে যাবে। সেই দিদিও নেই, আর দিদির সেই রাজ্যও নেই, দিদির সেই ভাইয়েরাও নেই, সেই বোনেরাও নেই। যারা আপনাদের বলেছিল, কথা দিয়েছিল সিএ করবেন না, আপনি বাংলাদেশি হয়ে যাবেন, যারা আপনাদের ভুল বুঝিয়ে এই সিএতে আবেদন করতে দেয়নি, আপনাদের হুমকি দিয়েছিল, ধমকি দিয়েছিল, পাড়ায় পাড়ায় গিয়ে সিএ ক্যাম্প বন্ধ করেছিল, সেই সমস্ত মাতব্বরগুলোকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আমি বলবো আপনারা তাদের কথা শুনে যে ভুলটা করেছেন সেই ভুলটাকে অতি শীঘ্রই সংশোধন করে নিন। আপনি বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এই 3 দেশ থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি এই 6 সম্প্রদায়ের মানুষ যদি হয়ে থাকেন অতি অবশ্যই আপনি সিএতে আবেদন করে যত শীঘ্র সম্ভব আপনি নাগরিকত্ব সার্টিফিকেটটি গ্রহণ করুন। এটাই হচ্ছে আমার দাবি, এটাই আপনাদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা আমার প্রতিবেদন প্রত্যেক দিন দেখেন তাদের বলবো আপনারা চলে আসুন, আর দেরি করবেন না। অহেতু আর দেরি করার সময় নেই, সিএতে আবেদন অবশ্যই করে দেব। আপনারা শহর, বন্দর, গ্রাম, গঞ্জে যেখানেই আসুন কোনো সমস্যা নেই, আপনারা ফোন করুন এবং আমার কাছে চলে আসুন। সিএতে অবশ্যই আপনাদের নির্ভুলভাবে আবেদন করার গ্যারান্টি আমরা আপনাদের দিচ্ছি। তো আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন এই কামনায় সবাইকে আমার শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে ও প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য আজকের মতো এখানেই শেষ করলাম।